হ্যাঁ সুরালা বাইসা ভাইয়া কই তুমি কিলা মানুষ খাবো করবা অত মানুষ তোমার মুখ ফুলাবো বাইসাবার নাম তো আর কোয়া যাইতো না ভাই তুমি কিলা কিতা করো আমরা তো এক বাড়ি মারিয়ে মানুষ আনি আমরা বাড়ি এগো আছে আমি কইলাম কিতা দি বাড়ি মারো কারেন্ট দিদি কোরআন আর হাদিস যে ওয়াজও পাওয়া যাইব সেইটা ওয়াজ বুঝা গেছে মুসলাম আছে বমি করছে তোরা কত করে বমি হয়েছে তার মায়ে কইছেন ট্যাবলেট খাইলা খাই দিছে রোজার রয়েছেন এক বেটায় তো মুসলা দিলাইছে হুজুর বিড়ি খাইলে রোজা যায় না বলে কেন আমি তো খাইছি না বুঝ পাইছেন রোজা আল্লাহ দিনও খায় আল্লাহ খাইনি না খো সবে জি না আল্লাহ খাইনি আল্লাহ ঘুমাইনি লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম ওয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ ও আল্লাহ রে যে আল্লাহ হাই এবং জিন্দা কাইয়ুম যে আল্লাহ কাইম থাকেন গোটা রাত দিন 24 ঘন্টা ওয়াজিবুল ওয়াজুদ বলা যাবে কি সুবহানাল্লাহ ও আল্লাহ জানেন হাই এবং কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম তান ঘুমও নাই তান উঙ্গানিও নাই মুসা নবী জিগান প্রভু গো তুমি ঘুমাও নানি বলো রে আল্লাহু আকবার মুসা নবী যদি জিগাইতা না তেমটা পাইলাম মনে মুসা নবী জিগানির বাদে আল্লাহ কইল মুসা আমি যদি ঘুমাই যাই আমার জমির সাজির যখন নিশিরাত পেটর বেদনা ধরব আর কইব মওলা ডাক্তার নুরুল বাইরে ভাইলাম না আল্লাহ সিং সাঁটে ডাকিতে উঠোই না গো ও প্রভু আমার বেদনা তুমি ঘুমাই দেও আল্লাহ এখন নিশিরাত যেমনে কয় আমি আল্লাহ আমার রহমানি ঝুসাই যায় বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বান্দা ঘুমাই রে ও সময় সাপ বিচ্ছু উপরে দিয়ে যায় কিনা দাঁড়ে দি যাও ও ভাই তোমার যখন খাও যাইছিল ঘুমো কোন মানে খাও যাইয়া দিছে একবারে নিজে নিজে বিবেক খেলাও ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও পৃথিবীর মানুষ আমি রব্বে কারীম রে কোন দুকায় তোমরা ছেড়ে যাচ্ছ তোমরা কি জানো না রে আমি আল্লাহ তোমরা ওলা সম্মান দিছি তোমরা লাগির ফিরিস্তা বানাইয়া রাখছি আর কইছে ও ফিরিস্তা হল যদি আমার ডুঙ্গরি মারার যুবক বৃদ্ধ বাচ্চান তোর কোনো ক্ষতি হয়ে যায় তোমার নাম ফিরিস্তার লিস্ট থাকেন খাটিলে যাইব বলা যাবে কি সুবহানাল্লাহ বুঝছেন অতগান সম্মান দিলা ও মানুষে না ফরমানি করি ফজর ঘুমায় যার ঘুম হয় না সে লগে লগে কমলনাথ তথা রাজস্বার দ্বারস্থ ভাই তার ব্রেইন ধরিল যার ঘুম হয় না ফুয়ারে কয় ও বাবা কোন ডাক্তার বালা হইব তুমি আমারে গো আমার গোটা রাত ঘুম হয় না আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ কইয়া দে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আমি আল্লাহ ঘুম জিনিস বানাইলাম শুধু একমাত্র তোমরা আরামের জন্য শান্তির জন্য বলো না সুবহানাল্লাহ সবে সুবহানাল্লাহ একবার কওছেন একবার সুবহানাল্লাহ কইলে কিতা হয় যদি খোয়াত লাগি আরো আদলাম বইও এক বেটায় কবরিস্তান তিলাওয়াত করেন কোনখানে কবরিস্তান তিলাওয়াত আল্লাহর এক বন্দা যাইত্রা অলি আল্লাহ উঠিয়া কইছেন সুবহানাল্লাহ কিতা কইছেন আর কইয়া মালিক জীবনে তো শুনলাম না কবরিস্তানও তিলাওয়াত হয় ফানি নাই নেই কবরিস্তানও তিলাওয়াত হয় কইল ও রব্বে কারীম উনি কে গো তুমি আমাকে বলে দাও আল্লাহ কবরিস্তানের ব্যক্তি আর দুনিয়াবাসীরে ডাইভার্ট করে দিলা
একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কবরস্থানের বন্ধুরে কইল, ও বন্ধু তুমি আর আল্লাহ তো আমার খোঁসান, তুমি কিলা কিতাব তিলাওয়াত শুরু করে দিলাই। তাই কইলা বাইরে, ও ভাই আমি কিতা কইতাম, আমি প্রায় 60,000 বার কোরআন খতম দিছি, আমার আল্লাহ শুনতেছেন। কইয়া কয় ভাই আমি যেখান সুবহান আল্লাহ কইলাই আমার 60,000 বার তিলাওয়াতের সওয়াব নেই, আর দুনিয়ায় একবার তা সুবহান আল্লাহর সওয়াবটা আমারে দিলাও না। আবো কইলে না উনাইজ ফুটবল মাঠও খেললায় কয় টাকা দিয়ে রিজার্ভ বসলায়, কয় টাকা দিয়ে চেয়ার বিকিছিল, আর ওয়াজও আইলে মাতিলে আপনার মুখও হয়ে যায়, মানে বেমার হয়ে যায়, বোঝা যায়। ও বাবা আমিও 2 দিন ফুটবলে খেলার দেখছি, গেছি 2 দিন 3 দিন গেছি। আমি কইছি মানুষ কেনে যাই দেখতাম, দেখলে না কিতা কইবা, আমি যদি দেখি না কিতা কইতাম। ও ভাই গৌল আমি 12 মজা খাইও। আমি জিজ্ঞাসি কুম্বাই গৌল হইছে, বেটায় কইছে তুমি আর খাইলতে নাইও না। হ্যাঁ ওতানি মুসলমান চেয়ার লইয়া বইয়া বাজে খামো গৌ, তার বাপরে বেটায় মারিয়া কইছে দিছে রে, দাস কই তার বাপর ফিটির দিছে। তার বাপে কোন আমি তোর বাপ রে বেটা খেয়াল করিস মারি, কয় বাবা খেলার জুসের নাম বাবাজি, খেলাও এক বাবাজি, তোমার আর কিতা জুস করতাম। হ্যাঁ বেউসে বেটা তার বাপরে আঞ্জা করে ধরিছে, বাপুতে খেলা দিতরা লাত্তা লাত্তি। দুনিয়ায় তো বাদে আমি কিতা পাইছি কইতাম নেই, এক গুণা পাইছি অকুন্না নাখুদু মাল খায়দিন আসেনি কোরআন শরীফ, যে আমরা খেলতাম সাথে রইতাম, এর জন্য আমরা যুজকি ওদের সঙ্গী ছিলাম, এর জন্য আমরা রে যুজক দেওয়া হয়েছে। বলা যাবে কি নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুস্থ বুজুর্গ, গতিকে আমরা এমন কাম করতাম যে কামও আল্লাহ আল্লাহ রসুলের জিকির হওয়া যায়। ও ফুটবল খেলা দেখতাম করি, 1 নম্বর বাজি তৈয়া হারাম না হারাম, বাজি রাখিয়া কিছু খেলা নেই হারাম বিলে অগু পাইবে, মানে লটারির লাগা ইগুর তার ঠিক নাই। 2 টাইম পাস করাও ঠিক আছে, টাইম পাস করা ঠিক আছে না বেকার। 3 নম্বর হইল নামাজের অক চলে যায়, কোন বেটায় পড়িছে আও আমার ফখরুল ভাই আসুন জিগাইও ওনার কমিটির কইছি যাইমু ঠিক আছে, আমি হইলে 3টা 1 মিনিটও না 1 মিনিটও মনে করো অক তামাই একটা যুক্তি দিয়া, ও আমি ঠিক 1 মিনিটও আমাইতে আমি নামাজ পড়িছি। পড়িয়া কইছে আমি খালি 2 দিন দিম 3 দিন দিম। মানুষ কত পাগল এখানে দেখতাম। আর সামনে ডিসেম্বর আছে, গেছিমু ডিসেম্বরতেই তো আমরা বাজার শুরু হয়, খেছিমু পইলাও খেছিছি। কোনাইত মনে আছিল কইছিলাম যে ইগে যদি দাবি করে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি মানতাম না। কচু ধরম বিয়ান্দা যে অতগান বিরনির ফিটা বানাইয়া নিছে কি 5 গ্রাম খেলা দিত ও অতগান বিয়ান তোলা গেছে কি, ইলাও তো খবর আইছে খেলার যাইতো বাপে ফুয়ার গেছে বুঝে ফুয়াই বুঝে বুঝে বাপে কইছে নাই কিতা করতো, গরর জিনিসপত্র ভাঙিয়ে গেছে পারছুন না, তার মায় 50 টাকা 100 টাকা দিছুন, ওগুন লিয়ে যাইছে। ও বাপে দিকেই তো আসলো, তো তুই যেন খেলার যাইতে করে জোরও নামাজ পড়িছিলেন, আশ্রম নামাজ পড়িছিলেন, এইখান দিকেই বান নাই। ও পরিমাণ আমরা সমাজ আজিছে দুস্থ বুজুর্গ।
আমরার মানুষের নিজের আওলাদরে নিজের বাপে ডাক্স লইয়াদের নাউজুবিল্লাহ কো বিলে কেনে হি হবে মারে পুচ্চুত করিছুই লাড়ি ভাই মারতে মারতে ই সাইড জ্বালাই দিছে বাইপাস ই সাইড জ্বালাই দিছে খালি সুই মারতে মারতে দেখা নাই খালি মুরার মায়ের জামার মরি যাইব তুমি আনিয়া দে ভাই ভাই জলদি যাও ও বুড়া বেটায় গিয়া কইছে কিতারে তোর মিলে কিতা একটা অ্যান্টিবায়োটিক আছে জলদি দে হিগে তো দেখি লাইছে অকুর বাপ কইছে কিতা কো ফুয়ার মুরানি আইছে নি ও ওকে দিছে ও পরিমাণ সমাজ আইছে বাপে ফুয়ারে ডাক সানিদের নাউজুবিল্লাহ কইতে নানিবা বাপে ফুয়ারে ডাক সানিদের মারতো করি ও অতখান মলম খাইয়া বে করো যায় মাত্র অতখান খাইয়া দুনিয়ার কোনটা বুঝে না মুসলমান ফেসবুকও পাওয়া যায় মুসলমান রে গেইটও ধরি লাইছু ফেসবুকও পাওয়া যায় ইটা নিশ্চয় ফেসবুকে যাইব ইলাও তো হইছে হে নিজে মুতল্লি মসজিদের মুতল্লি তার ফুয়ায় মণিপুর ডাক্স ধরা কর ওগে তো মসজিদের ইমাম খাদার সব মাতক্য ওগে ইমাম খাদর ওগে ইমাম রে দিগ তুমি খানো আসলো ইখান তোমার রাখা নেই কও নাউজুবিল্লাহ কয় আমার গাউ ভাঙ্গি যাইব আপনারে রাখা যাইতো না বাপ রে তার গাউ রইতো ডাক্স সইতে গাউ রইতো মদ সইতে কথা মানা যাইব এক তালো গুফর আর এক তালো বাদ কইব নি আর ওকে তো বড় মানসি করার ওকে মসজিদের আমিরত্ব করার আর তার ফুয়ায় ডাক্স বেচার ধরা কর ওগুরে জিগাইলে কইব আমি আহলে সুন্নাত ওগুরে জিগাইলে কইব কুনতুম খায়রা উম্মাহ আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত গতিকে মসজিদের ইমাম দিয়া খবরদার ইমামতি তোমার বাপর রাজ্যতি নয় ইমামতি তোমার বাপর জাগির নয় আমি উদ্দেশ্য করে বলছি মিডিয়াওয়ালা ভাই বুঝবে নিশ্চয় আপনারা বুঝবেন না কিন্তু ইমামকে সম্মান দেও গুয়াকে মদিনার জিন্দা নবীর সম্মান দেও যদি ফুরাও না তাকবীর ফুরাও নাহলে গুনাহ ইমাম এমন এক ব্যক্তি যে ইমাম যদি হয় ওইজাল কামালিক ইমাম ফাকুমু ইমাম যদি খাড়া হয় লগে লগে খাড়া হয়ে যাও একতে যাইতু বিহাজাল এনামুল কইলে হইব নি তো একতে যাইতু বিহাজাল গোলাম শাহ আলম কইলে হইব নি একতে যাইতু বিহাজাল ইমাম কইতে নবী যে ফরমান তোরা ইমাম রে সম্মান করো রে গুয়াকে আমার উমরে আমারে সম্মান করলা বুঝলি যেমন উমরে নবীরে সম্মান করল নবীজি যেদিন দেন আবু বকর ও আলী একজনে ইমামতি করলাম কিন্তু সারার চৌকর পানি পড়ছে আর সারা খুশি হইছুন বলো না ঠিক কিনা আর আমরার ইমাম মানে গুলাম মন করি ইলাও তো হইছে ইমাম রাইতের সময় তো কয় ফটো দে ফটো ইমামর কিরাত শুদ্ধ নেই অগুণ চাইও ইমামে মুসলা জানন্য অগুণ চাইও আমরা কই গাল্লা আসেনি গাল্লা গাল্লা গলা দি কিতা করতো রে তোর গলালা ইমামে কই ইয়া কেনা আবুদু ইয়া কেনাস্তাইন টান দে বাদে ও হইছে নি ইয়া কেনা আবুদু উস্তাদে মোহতরম মাইত্র জিগাইও ইমাম রে ইমামতি মতো মানো ও আল্লাহর নবী আল্লাহ কইতরা কাদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নারে তাকবীর নারে রিসালাত উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব জিন্দাবাদ মুফতি মুহাম্মদুল্লাহ হুজুর সাহেব জিন্দাবাদ আমি বড় বেরোয়া যে নাম ধরছি আমি মাত মুখতসর করি লইতাম
আমি বিদায় লই লইতাম দুস্থ বুজুর্গ। আচ্ছা আমার বেলেটিটি বাড়িছে বা আমার হুজুর সামনে আমি যদি বউল মাতিয়ে থাকি দায়িত্ব নাই, হুজুরের কাছে দরখাস্ত দিলাম, সেটা তাই নিজে ভাঙ্গিয়ে দিবা। কিন্তু আমি কইয়ার ইমামত মানে বাদশ ও কইলাম কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা নিশ্চয় কামিয়াব হয়ে গেছে। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়িব খুশু আর খুজুর মাধ্যমে। এখন হৌকা ইমাম খুশি নাই, ও নামাজ কবুল হইব নি? সবে মুসলাদ একলগে জুয়ে দি না কবুল হইব নি? কারণ ইমামর বেতন ৬,০০০ আর মসজিদও টাইলস লাগতো, টাইলস লাগানি বাদ দেও, ইমামর বেতন বাড়াই দেও। টাইলস লাগাইয়া মসজিদ সুন্দর হওয়া কম্পিটিশন, এটাও একটা কিয়ামতের আলামত। মসজিদে মানুষ রইত নয়, কিন্তু খেক আর মসজিদ সুন্দর বানাইতো, ওটা চ্যালেঞ্জ রইব। ও মসজিদের সুন্দর জমাত জমাত জমাতো মানুষ আয় যে নামাজ পড়ে, আবার তার দোয়া খেলে কবুল হয় না বিলে ইমাম রে সন্তুষ্ট করে না, করেনি। বাজারে বইয়া মাথে আমরা মোল্লা এগুলো বেশ ঠিক না। মোল্লা যে তো বাসাটা মোল্লা ঠিক আছে, কিন্তু তুমি তো ব্যঙ্গ করি করা, যদি ইনকার করি কো আমার মনে হয় হুজুর ইমানও খোলন বলিব। ইহানাতুল উলামায়ে কুফরুন। এখন আমার সামনে হুজুর বুয়াত আছেন, জি হইলে জি না হইলে উস্তাদ আইলে আমি একরকম ডরাই, আর এক রকমের সাহস পাই। কারণ ভুল বারইব, যে ভুল দরিয়া দেয় আর যাইন ভুল লই 10 জনে সওয়াব পাইন, সুবহানাল্লাহ। আর যে ভুল লইয়া তর্ক করে ইগুল লাগান জাইল জমিনও নাই। গতিকে মসজিদের ইমাম, মসজিদ সুন্দর ইমাম দি আমরা হুজুর আমার কাছে এই ঘটনা এরা আছে যে আল্লাহর বন্দা বাট্টি কইয়া খাইছিল, কিন্তু তার কিরাত ঠিক আছে, মুসলাও ঠিক আছে। আমার হুজুর ইয়া আনা জানে জিগাইছিলি কাইফা হালুকা কাইফা আনতা ইয়া আখি জিগার, আমার নিশ্চয় তার জ্ঞান আছে করে জানে হুজুর হে আরবি জিগাইছে আমার তথা। এরপরে আমারে জিগাইছে ওটা মহল্লা নেই, আমি কইছি জয় আরবিতে মাতের জিগাইলাম, তারা রে কিতা হয়েছে কইছেন জি না এন বাট্টি বা দেখতে সুন্দর লাগে না। বুঝা গেছে মনে কয় কইনা স্যার হারে বিয়া দিত নাকি তো নেই। নাউজুবিল্লাহ বলো। দেওবন্দি বুজুর যদিও আমরা কয়টা মুসলাদ বেশ কম, কিন্তু তাইন বড় বালা এক আলিম আশরাফ আলী তানভী। তাইন কইত্রা ও এলাকাত গজব হইব, ও এলাকাত বেমার হইব যে এলাকাত আলিম ইমামর সম্মান নাই। বলেন নাউজুবিল্লাহ। এই যে এলাকার সুন্দর বানানি একমাত্র আলিম দিয়ার ইমাম দিয়া। হলি লাগতো পড়াইলা, ও হুনাই হলি লাগতো সবে পড়াইতরা, ইনর বেতন কড় কড়া। আর মসজিদও 100 টাকা লইতে আপনার দম বারো বারো না মাতই না, দম বারো ইনও দিত না, মোল্লা দনি হয়ে যাব। ইলা তো হুজুরে গপ করছুন, আমার হুজুরে গপ করছুন। এক বেটা গেছিল ইমামর বাড়ি, আইয়া সেক্রেটারি কয় ইমামর বেতন কমাও। জিগাইলা কেনে কয় তান ঘর টাইস মারা প্লাস্টার করে না। ইমামর ঘর ল্যাট্রিনও গেছে কি বিহান্দার গিয়া দেখছে দলাতুয়া ইফিট তো পারছে না। বাদর ফিরে আবার গিয়া কইছে মেজা তোরা ল্যাট্রিনও দিতাম আসলে। মেজা কইছুন অবাই দক্কা গিয়া দেখছে দলাতুয়া। আইয়া কইছে তোমরা ইমামর ঘরে নামাজ একদিন হইছে না বিলে কেনে তাই ল্যাট্রিন করে পানি লইন না। গাঁওয়া ভাষা কইতাম নি পানি খরচ করেন না হসইন না বিলে কেনে কয় দলা দি বুঝি লয়। কারণ হি তো ডেইলি পায়খানা খা, ডেইলি পায়খানা খা, ডেইলি কইতাম নিখিলা ল্যাট্রিনও যাইতে যদি 3টা অথবা 7টা বেজুড়া না নিজুর বেজুড়া যদি দলা লইয়া যাও জয়টা টান দিবে ওইটা সৎকার সব পাইবা, নবীর সুন্নাত এটা হইব। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওটার নাম তো নবীর মহাব্বত, যে নবীর মহাব্বত করলো সেই আমার সঙ্গে জান্নাতে যাইব। তার গুড়ি হইল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহু আকবার বলা যাবে না। ও ল্যাট্রিনও দলা লইয়া যাইও
ইটা হয়ে যাব ইবাদত। ও হিয়া বেড়া লাগাইছে জিগাইলা খেনে ও মেয়াসাবে কইলা তুন কিতা করস কইছে আমরা তো পানি লই বলে তোর যেন আতর খাইড়ি যেগু আই সাইন্সে কইছে মানুষে নিজের পায়খানা খার করে ক্যান্সার রোগ। এটা ভাইরাস শুধু, এটা একরকম ভাইরাস জমে যায়, এর বাদে অন্য বেমারের নাম ক্যান্সার। লিভার খারাপ, কিডনির ধরছে, লাংসও ধরছে, নিজে নবীর সুন্নত ছাড়ি দিছ। ওলাও তারাকতুম সুন্নতি লা দালালতুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা যদি আমার সুন্নত ছেড়ে দাও, আমি নবী বলছি তোমরা সবাই গুমরা হয়ে যাবে, অশান্তি হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। সুন্নত ছাড়বো না সুন্নত পাকড়ি ধরবো? সুন্নত ছাড়িতাম না, আমরা আদায় করতাম। পেশাবো যাইতে দু একটা ডেলা লইও দলা, কিয়র ডেলা কিয়র কিতা ও উবাইলো আর চেন পয়সমে দিয়েছে চৌকর দেখা উবাইয়া মতন 130% যুবকে বাইক লইয়া টাইট প্যান্ট পিন্ধা, যে প্যান্টে নামাজও সজ্জার ডিস্টার্ব দিলাইব, রুকুত দিলাইব জিন্স প্যান্টে, সারা জিন্স নয়, কিছু জিন্স আছে টাইট যদি হয়ে যায়, রুকু সজ্জার যদি কামিল হয় না, ই প্যান্ট পিন্ধাও যাইজ না। এক গুড়োর তো ডাইরেক্ট খুলিয়া যার কি ডেইন বার হয়ে আসছে, বাইপাস বার হয়ে আসছে। তার যদি নামাজও সজ্জার যাইতে খালা জায়গা ওখান ড্রেইন জায়গা ওখান বার হয়ে যায়, নামাজ হাসি দিয়ে যাবে, নামাজ শেষ। গতিকে দুস্থ বুজুর্গ, আমরা নবীর সুন্নাত পাল পাল আদায় করতাম। কৌকা ইনশাআল্লাহ। আমি আয়াত পড়েছিলাম যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিগণ বান্দাগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। কাকে? জোরসে বলো কাকে? ভয় আমরা ডরাইলে কারে ডরাইতাম? আল্লাহরে ডরাইলে কিতা হয়? আল্লাহরে ডরাইলে আল্লাহ আপনার জিম্মাদার বনে যায়। ও কানা হক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বন্দারে তুন হক তাক আমারে ডরাইলা, তাকওয়া অর্জন করিলা, আমি আল্লাহ কইয়ার তোরে সাহায্য করা আমি আল্লাহর ডিউটি। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামবাসীরা আমি আল্লাহকে, প্রকৃত আমার নবীকে এবং আল্লাহকে মানি লইতো, ইমানদার মনে যাইত, ওয়াত্তাকাউ যদি আমারে ভয় করি লইতো, লাফাতাহনা আমি আল্লাহ কুলিয়া দিলাইমু আসমান এবং জমিনও যা কিছু বরকত আছে। সুবহানাল্লাহ। বুঝছো নি? ও হইল আল্লাহর ডর। ও আল্লাহ কইতরা ইত্তাকুল্লাহ, আমারে ভয় করিয়া গুনাহ ছাড়ি দাও, ভয় করিয়া জিনা ছাড়ি দাও, ভয় করিয়া মদ ছাড়ি দাও, সুদ ছাড়ি দাও, ভয় করিয়া সুদর ব্যবসা, ভয় করিয়া ডাকসর ব্যবসা ছাড়ি দাও মুসলমান। ও মুসলমান, এরপরে আমার আল্লাহ কইতরা হাক্কা তুকাতি, জেলা ডরানি লাগে, ওলা ডরাও, জেলা ডরানি লাগে। এরপরে কইতরা ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যু গ্রহণ করো, তোমরা মৌতরে গ্রহণ করিও না যতক্ষণ পর্যন্ত ওয়া আনতুম মুসলিমুন, পাক্কা মুসলমান হন। পাক্কা মুসলমান কিলা হইতে বলে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হও। তোমার মুখরে মুসলমান বানাও, জিব্বারে বানাও, হাতরে বানাও, পাওরে বানাও, অল বডিরে বানাও। ইয়ানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডল মডেল দেখো, ওগুরে তোমরা কামিল হিসাবে লও। এটা ভেরি ভেরি নাইস, এটা দিয়া মানুষে বিমান উড়াইছুন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজও কিলা গেলা, আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম, সোয়ের কিলা গেলা, শূন্য দি কিলা গেলা কইয়া বেটায় বিমান বানাই দিছে। ও কুনি বারদাও সালামান আলা কুলনা ইয়া নার, আগুন রে আল্লাহ কইল ও আগুন বারদাও, তুমি ঠান্ডাও, সালামান আলা ইব্রাহিমের জন্য। ও বেটায় কইছে আগুন কিলা, এই আগুন কিলা ঠান্ডা কইয়া কইয়া ফ্রিজ বানাই ফেলাইছে। এটা সারা মুসলমানের, তুমি যে খবর হব মুসলমান ডক্টর বন্ত, তাকাইয়া দেখো আমরার মতো মুসলমান ডাক্তারই ডাইরেক্ট রাস্তা কোরআন,
তোর ডাক্তারি বার হইছে কোরআন থেকে, ডাক্তারি বার হইছে নবীর সুন্নত থেকে। রাজস্বের ঘরে যাও, দেখবা তার ঘরে মোহাম্মদ সাল্লাল্লাহু আইডিয়াল মডেল লেখা হয়েছে। কি কি করতে কই, কি কি করলে ব্রেইনের ক্ষতি হয় না, কি কি করলে স্বামী বিবেকানন্দর মাথার ফাগুড়ি জিগাইলা তুমি এটা কই পাইলে? কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যারা পাগুড়ি ইস্তেমাল করে তাদের প্রেশার হাই লো হয় না, মিডিয়াম থাকে, তাদের ব্রেইন ভালো থাকে। খার সুন্নত, নবীর সুন্নত, নবীর সুন্নত ঔষধ। আজ বেমাররা সব দোষ হইল তোমার, তুমি ঔষধ নবীর সুন্নত ছাড়ি দিছ। খৌসান বাস্তব মাতিয়ার নাম। আর হে হে ওয়াজ দয়া করি অগুত থেকে বাদ দিল। হে হে যে বুঝেন অগে ক্ষতি করছে, হে হে ওয়াজ কোরআন সামনে আনি দিও, মোল্লা আধা ঘন্টার ভিতরে ভাগিব, আধা ঘন্টার ভিতরে ভাগিব। আর যে কোরআন তাকির কইব প্রকৃত মুসলা কইব তারে জান কুলি আমরা মায়া করবো কও ইনশাআল্লাহ। আর সালাফি নামে যে যুবক নিকৃষ্ট হেমার, ওই হেমার থেকে আমরা বাঁচতাম কও ইনশাআল্লাহ। ইটার সঙ্গে আমরা কোনো সম্পর্ক নাই। যারা নাকি আসহাবে রসুলকে গালি দেয়, যারা নাকি নবীকে গালি দেয়, যারা নাকি নবীকে গালি দিয়েছে, সাহাবা ইকরামকে গালি দেয়, ইমাম নোমান বিন সাবিতকে গালি দেয়, আবু হানিফারে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। এটাও আমার ইতি। এবং আমি এক হাদিস পড়েছি, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম হইল ইমানের অঙ্গ। ওগুনটা কইতাম গুছা খেয়ে করতা না, হাত তুলছেন দেখি। কিছু মানে গুছা করবা কইছেন, হাত তুলছেন না। কিছু মানে কইছেন তোর হাত কথায় তুললিতাম নেন। আলহামদুলিল্লাহ যাই তুলতরা না, আবার আইসে গেছে, কিচ্ছু নাই কইছেন না। কিন্তু হায়ায় মানুষের ইমানটা নষ্ট করে দেয়, এর জন্য ইমানের অঙ্গ। ও যে শুনাই বাজারও, ছাগল বাজারও মেলা আসল, আপনার মেয়েরে কিলা সাজাইয়া দিলা, তুমি তো কইবা আমি আহলে সুন্নত, তুমি তো কইবা আমি মুসলমান। আমার কাছে তুমি পাক্কা মুসলমান না, তুমি আহলে সুন্নত তো না, না আবার পাক্কা মুসলমান হইতে পারছো না। কলঙ্ক মুসলমানের। হুজুরের কাছে এক নাম কইব, হুজুরে বিচার করব, বিচার দিব। আদা নামে আলিম হল, কবরদার বাবা হল, আদা মিয়া সাহেব যারা কবরদার ইউটিউবে যাচ্ছে, তুমি তাই মেলাত আইয়া নবীজির দিনও আক্রমণ করাইয়া না, অভদ্র ভাষা মানুষের ব্যবহার করাই না। মেলা খুলিছে নমরুদে, নমরুদের অনুসারী যারা তারা দেখবা। মেলা বানাইছে নমরুদে, আমরা নমরুদর অনুসারী না মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম? খার গোলাম, নবীর গোলাম, খার গোলাম। তে আমরা ও গিয়া কিলা দাবি করি আমরা মুসলমান? কয় হুড়িনতে না গেছে কি দাঁড়িয়ে তো লম্বা মুরব্বীর দাড়ি করে আজি লেখা, আজি সব কিবলা কইতা আজি। ডুংরিবাড়ি মুজাহিদে মিলল তো আমরা নানাজি সাহেব মুর্শিদ কিবলা কইতা আজি সাহেব। আজি এক শব্দ আছে জুড়ে জানো, আমি কইতাম না। আরেক কইতা হাবিজ, বাদে কইতা হাবিজু। आप ढूंढिए भाई, तू कहे देखिए कल्लू बर्बादी करने वाला। গতিকে নিজের আওলাদরে নিজে ইমান নষ্ট করাইতাম না, নিজের নষ্ট হইতো না। মেলাত যাইতাম না, হোক ইনশাআল্লাহ। মেলাত গেলে রে বাবা ইমান নষ্ট হওয়ার সম্ভব, সম্ভব 100%। আর ছোট ছোট বাচ্চা ইন্তরে আমরা সবাই মক্তবর শিক্ষায় সুশিক্ষিত বানাইয়া, এক একটা গ্রামও আমরা এক একটা ট্রান্সফর্মার বানাইয়া, যার বাড়িতে যাইতো মানুষে কইতো খার বুড়িরে ফজরের বাদে তিলাওয়াত করছে না। তো ও 14 ইঞ্চি টাচ লইয়া দিলাইল সুগরিরে, অগু দিয়া দিয়া বাদে হনো অগু সইতে ফুড়ি সইতে গাই বেদবি মাফ দিব গোটা পৃথিবীর মুসলমানটা কইয়া। আমি কটাক্ষ করে আল্লাহর কসম যে আমি একজনটা কইয়া না, হক মাত পাতাইছি। এই মোবাইল যে ভাইরাস, খেওরের জন্য ভালো আর খেওরের জন্য খারাপ, জাইন থেকে ব্যবহার করবা। আগে কইছি নোয়াল্লি মা তাওয়াল্লা ও নুসলিহি জাহান্নাম। তুমি জেলা নইবাই আল্লাহ নইব, জেলা নিয়ত করবা হলে আল্লাহ ব্যবস্থা করাইব। কিন্তু বাদ কামো নিয়ত করলে অনুসলি জাহান্নাম, গর্দনার দড়ি জাহান্নাম ফেলাইব।
গতিকে আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে চাই, ঠিক কিনা বলো? ইনশাআল্লাহ। দুস্থ বুজুর্গ আমরার ফুয়ায় আমরার 40 দিন করে পড়া পড়ি তো কোনো মেয়া যাবে না। এলকু আমার 40 দিন যদি নাও আমি তো কইব রোজ 200, কারণ আমার টাইম আছে। একজন তালেবার টাইম আছে। তুমি 40 দিন হলে 1000 টাকা দিয়া কয় ইটাত রেট নাই। ইয়া আল্লাহ, ইটাত রেট নাই। তালেবার রেট কয় যাইতেছে। তালেবার কই কোনো অসুবিধা নাই, তারা কিতাব লইতো খাইতো বইতো। আচ্ছা আমরা জানে কইলাম, আমি বুঝি লাইছে কুল্লাস আলুকুম আলাইয়া আদরান মানছি। তুমি যে দলিল আনবাই গিয়া হুজুরের কাছ থেকে যে যাই রেট কইন না তা ইত্তেবা করেন মানি, কিন্তু তোমার তার তো ইনসাফ আছে না। তে তুমি তোমার ফুয়ারে পড়াও, সবাই বক্তব্য শিক্ষা দেও, আর খাস করিয়া খেয়াল করাও। আমার কাছে দোয়ার অনুরোধ আইছে, আমি ছোট্ট এক দোয়া করতাম বিদেশ থেকে তথার থেকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামি